আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সলফে সালাহিন তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না, তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে, গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে, এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়।